আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বা বিসিকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে খেয়াল করে দেখতে পারবেন সর্বমোট কিন্তু এখানে 34টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো লোকই নিয়োগ করা হবে। তো কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে সবকিছুই জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদনটি কিন্তু এখানে 7 জুলাই 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী 6 আগস্ট বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এখানে নিচে 34 নম্বরে গাড়ি চালক নেওয়া হবে 13 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু জেএসসি পাস হলে আবেদন করা যাবে, পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে কিন্তু বিবেচনা করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা যেহেতু 34টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয়, সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু অনেক বড় হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আপনি ভালো একটি পদ পেয়ে যেতে পারেন, যেখানে কিনা আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পরবর্তীতে এখানে নকশা সহকারী 3 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এগুলো কিন্তু বন্ধুরা স্থায়ী পদ, এখানে দেখতে পারবেন পদের প্রকৃতি এখানে স্থায়ী লেখা রয়েছে। তো এখানে 3 জন লোক নিবে। এখানে আবেদন করতে কমার্শিয়াল আর্ট এবং নকশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে কিন্তু বিবেচনা করা যেতে পারে। পরবর্তীতে বন্ধুরা এখানে রিসেপশনিস্ট 1 জন লোক নিবে, এখানে একই বেতন এবং এটাও কিন্তু স্থায়ী পদ। আর এখানে এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও একই বেতন এবং এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে কমপক্ষে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আর তাছাড়া কিন্তু এখানে মুদ্রাক্ষণের প্রয়োজনীয় গতিবেগ থাকলে বিভাগীয় প্রার্থীদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। আর এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ। তো বন্ধুরা এখানে যেহেতু 34টি পদে লোক নিয়োগ করা হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাওয়ার কারণে আমি এখানে শুধুমাত্র যে পদে আপনারা আবেদন করতে পারবেন সেই পদের নাম এবং সেই পদে কি পাশে আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়টি খুব শর্টে বলে দিচ্ছি। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাছাড়া আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নিতে পারবেন। পরবর্তী যেখানে রয়েছে বন্ধুরা টেকনিশিয়ান নেওয়া হবে 5 জন, এখানে কিন্তু এসএসসি পাস হতে হবে, পাশাপাশি আর অনেক শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। পরবর্তীতে ইলেকট্রিশিয়ান 1 জন লোক নিয়োগ করা হবে। মান নিয়ন্ত্রণ সহকারী 2 জন লোক নিবে, এটাও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে উচ্চমান সহকারী 7 জন লোক নিবে, এটাও কিন্তু স্থায়ী পদ। কমপক্ষে কিন্তু স্নাতকের ডিগ্রি থাকতে হবে। পরবর্তীতে হিসাব সহকারী 1 জন লোক নিবে, এটাও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পরবর্তীতে নকশাবিদ 2 জন লোক নিবে, এখানে বেতন 11,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। পরবর্তীতে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 2 জন লোক নিবে, এটাও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে কারিগরি কর্মকর্তা 1 জন লোক নিবে। তারপরে বন্ধু এখানে কারিগরি কর্মকর্তা অস্থায়ী, এখানেও 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই 2টি পদের ক্ষেত্রে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। পরবর্তী এখানে টেকনিক্যাল অফিসার 17 জন লোক নিবে, এইখানে বেতন ধরা হয়েছে আপনার 16,000 টাকা থেকে 38,440 টাকা পর্যন্ত। আর এখানে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হতে হবে। পরবর্তীতে ড্রাফটসম্যান 1 জন লোক নিবে,
এটা কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে সহকারী প্রকৌশলী একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এখানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য। পরবর্তীতে ঊর্ধ্বতন নকশাবিদ একজন লোক নিবে। এখানে বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এইখানে আবেদন করতে ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। পরবর্তীতে হিসাবরক্ষণ কর্মকর্তা একজন লোক নিবে এবং তারপর এখানে অডিট অফিসার একজন লোক নিবে। এটা কিন্তু স্থায়ী। এবং হিসাবরক্ষণ কর্মকর্তা 11 জন লোক নিবে। এটাও কিন্তু স্থায়ী পদ। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পরবর্তীতে রসায়নবিদ এইখানে একজন লোক নিবে। এখানেও একই বেতন। পরবর্তীতে সহকারী অনুষদ সদস্য 2 জন লোক নিবে। এখানেও একই বেতন। পরবর্তীতে প্রমোশন কর্মকর্তা 23 জন লোক নিবে। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এটিও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে জরিপ ও তথ্য কর্মকর্তা 3 জন লোক নিয়োগ করা হবে। পরবর্তীতে এখানে গবেষণা কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে। এটাও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা একজন লোক নিবে। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা 2 জন লোক নিবে। এখানেও একই বেতন এবং এটিও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে পরিকল্পনা কর্মকর্তা 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এটিও কিন্তু স্থায়ী পদ। পরবর্তীতে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন লোক নিবে। এইখানেও একই বেতন। তারপরে বন্ধুরা এখানে প্রোটোকল অফিসার একজন লোক নিবে এবং এখানে অ্যানালিস্ট একজন লোক নিবে। এখানেও একই বেতন এবং এটাও কিন্তু স্থায়ী পদ। এবং সর্বশেষ 1 নম্বর প্রশিক্ষণ কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে। এইখানেও একই বেতন এবং এটিও কিন্তু স্থায়ী পদ। তো বন্ধুরা এখানে কোন পদে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে সেই বিষয়টি এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন অথবা এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এখানে দেখতে পারবেন 1 জুলাই 2025 সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যার আবেদন এখানে 7 জুলাই সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী 6 আগস্ট বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে। আর তাছাড়া আপনাদের আবেদন করার জন্য 2টি SMS এর মাধ্যমে অফিসিয়াল খরচ পড়বে। এখানে দেখতে পারবেন 1 থেকে 21 নাম্বার এই কয়টি পদের জন্য অফিসিয়াল খরচ 223 টাকা এবং 22 হতে 23 নাম্বার এই পদের জন্য 168 টাকা এবং 24 হতে 34 নাম্বার এই কয়টি পদের জন্য 112 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। তাছাড়া যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তাদের জন্য কিন্তু আবেদন ফি প্রত্যেকটি পদের ক্ষেত্রে 56 টাকা। তো এখানে আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি দেওয়া রয়েছে। তাছাড়া আপনাদের যখন মাঠের জন্য ডাকা হবে তখন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টিও দেওয়া রয়েছে। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক বা শিল্প মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।